আসসালামু আলাইকুম, আমি সাইফুল মোস্তফা এবং সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েলিটি চেক সিজন 1 এর এপিসোড নাম্বার 9 এ। তো আজকে মূলত আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজবো যেটা হয়তো আপনাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো এসেছে, এবং সেই প্রশ্নটা হচ্ছে, আপনি যদি ব্যর্থ হন তাহলে কি করবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো এই প্রশ্নটা নিজের মাথায় চিন্তা করেন বা প্রতিনিয়ত এটা নিয়ে ডিপ্রেস থাকেন যে আপনি যদি ব্যর্থ হন, আপনার যে লক্ষ্যটা, যেটার জন্য আপনি পরিশ্রম করছেন বা যেটা নিয়ে আপনি দিনরাত স্বপ্ন দেখছেন, সেই জিনিসটা, সেই লক্ষ্যটাতে যদি আপনি ব্যর্থ হন কি হবে। এই যে ফেলিয়ারের যে ভয়টা, এই ভয়টাকে আপনি কিভাবে কাটাবেন, এইটা নিয়ে মূলত আজকের ভিডিও। দেখুন, আপনি যখন কোনো কিছুর জন্য পরিশ্রম করেন বা কোনো কিছু করার চিন্তা ভাবনা করেন, তখন কিন্তু আপনার এই রিস্কটা অবশ্যই নিতে হবে যে আপনি যদি ওইটাতে ব্যর্থ হন তাহলে কি হবে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেখানে সফলতা আছে সেখানে ব্যর্থতাও আছে। কিন্তু ব্যর্থতাকে ভয় পেয়ে যদি আপনি সেই কাজে না আগান বা পরিশ্রম না করেন, তাহলে কিন্তু আপনি কখনো সফল হতে পারবেন না। তো মূল সমস্যাটা হচ্ছে কি, আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, যে ব্যর্থতার কথা চিন্তা করে বা ফেলিয়ারের কথা চিন্তা করে সেই কাজটা কখনো শুরুই করি না, বা দেখা যায় সেই কাজটা আমরা শুরু করলেও একটা সময় আমরা ছেড়ে দিই। তবে মূল বিষয়টা হচ্ছে যে যখনই আপনি কোনো কাজ শুরু করেন না কেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এই কাজটা আপনি আগাতে পারবেন কিনা। কারণ প্রত্যেকটা কাজেই রিস্ক থাকে, তবে সেই রিস্কটা যদি আপনার ক্যালকুলেটিভ হয়, আপনি যদি একটা ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারেন, তাহলে সেখানে যদি আলটিমেটলি আপনার লসও হয়, আপনার কিন্তু তেমন কিছু হারাবে না বা আপনার তেমন কোনো ক্ষতি হবে না। তো ব্যর্থতা আপনার প্রত্যেকটা কাজেই থাকবে এবং আপনার জীবনে ব্যর্থতা আসবে, এই জিনিসটা মাথায় রেখেই আপনাকে সফলতার দিকে আগাতে হবে। আপনি যদি এই চিন্তা করেন যে আপনি কখনো ব্যর্থ হবেন না বা ফেলিয়ার আপনার জীবনে কখনো আসবে না, তাহলে আপনি কখনো সফলই হতে পারবেন না। কারণ আপনি ব্যর্থ হলেই সফল হওয়ার ভ্যালুটা বুঝতে পারবেন। আমাদের মধ্যে হয়তো অনেক কম মানুষ খুঁজে পাওয়া যাবে যারা জীবনে কখনো ব্যর্থ হয়নি বা ব্যর্থতার ফিলটা পায়নি। তো ব্যর্থতাকে ভয় পেয়ে আপনি যদি কোনো কাজ শুরু না করেন বা পরিশ্রম না করেন, তাহলে কিন্তু আপনি কখনো আপনার যে গোলটা বা আপনার যে লক্ষ্যটা, সেইখানে আপনি পৌঁছাতে পারবেন না। তাই আপনাকে রিস্ক অবশ্যই নিতে হবে, ফেলিয়ারের ভয় অবশ্যই থাকবে, কিন্তু সেটা এমন ভাবে ক্যালকুলেটিভ ওয়েতে আপনাকে সেই স্টেপটা নিতে হবে যাতে আলটিমেটলি আপনার কোনো লস না হয়, বা লস হলেও সেটা আপনি ইজিলি পোষায় নিতে পারেন। একটা জিনিস আমার আপনার প্রত্যেকের মধ্যেই কমন, সেটা হচ্ছে যে আমরা সবাই জীবনে কোনো কিছু শুরু করতে গেলে ব্যর্থতার কথা অবশ্যই চিন্তা করি, যে যদি এই জিনিসটা না হয় বা এই জিনিসটা যদি আমি না করতে পারি। এই যে নেগেটিভ চিন্তাগুলা, নেগেটিভ থট গুলা, এগুলো আমাদেরকে একটা রাইট ডিসিশন নিতে হেল্প করে। দেখা গেছে অনেক সময় আপনি জানেন যে এই জিনিসটা আপনার জন্য ক্ষতিকর বা এই জিনিসটা করলে আপনার হয়তো লস হবে, কিন্তু তারপরও দেখা যায় আমাদের ভিতর যদি এই চিন্তাটা না থাকে যে আচ্ছা এইটা করলে সামনে কি হবে, আমি যদি ব্যর্থ হয়ে যাই তখন আমি কি করব, বা ফেলিয়ার আসলে তখন আমি কি করব। দেখুন, আমি এক জায়গায় শুনেছিলাম যে কোনো কিছুর জন্য বা কোনো লক্ষ্যের জন্য যদি আপনার প্ল্যান বি থাকে, তাহলে কখনোই আপনার প্ল্যান এ সাকসেসফুল হবে না। বাট মজার বিষয় হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র প্ল্যান এ নিয়ে চলেন, প্ল্যান বি যদি আপনার কাছে না থাকে, তাহলে আলটিমেটলি আপনার হয় সফল হবেন, নয় আপনার ব্যর্থ হওয়া লাগবে। তো প্ল্যান বি রাখা একটা সেভ ওয়ে বলতে পারেন, কিন্তু তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার প্ল্যান এটা যেন কার্যকরী হয়। আর প্ল্যান এ কার্যকরী হতে হলে আপনাকে অবশ্যই একটা ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে যাতে আপনার কোনো প্রকার লস না হয়। তো প্রত্যেকের মধ্যে যে ভয়টা কাজ করে যে আমি যে এই কাজটা শুরু করব বা আমি যে কাজটা করব, আমি যদি এটাতে ব্যর্থ হই বা আমার শুরু করা কাজটা যদি বন্ধ হয়ে যায় বা আমি যদি আর না করতে পারি, তাহলে কি হবে। তো এই যে তাহলে কি হবে বা আমি কি করব, এই যে ভয়টা ফেলিয়ারের, এই ভয়টাকে অবশ্যই আপনাকে ইগনোর করতে হবে। এটাকে ইগনোর করে আপনি যখন আপনার লক্ষ্যের দিকে আগাবেন, আপনি জানেন যে এখানে ব্যর্থতা আছে কিন্তু সেটার পাশাপাশি সফলতাও আছে। তো অলওয়েজ চিন্তা করবেন যে ব্যর্থতার পার্সেন্টেজ যদি আপনার 50% হয়, 50% কিন্তু সফল হওয়ারও সুযোগ আছে। তো ওই যে সফল হওয়ার সুযোগটা আছে, ওইটাকে মাথায় রেখে একটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে এমন ভাবে কাজটা শুরু করবেন যাতে আপনি ব্যর্থ হলেও আলটিমেটলি আপনার যেন এটা ক্যালকুলেটিভলি কোনো প্রকার কোনো লস না হয় এবং আপনি ওইটা থেকে রিকভার করে ইজিলি আসতে পারেন। আর যদি সফল হয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি যেইটা নিয়ে আগাতে চেয়েছিলেন, যেই কাজটা আপনি করতে চেয়েছিলেন, সেই কাজটা আপনি সম্পূর্ণ করে ফেলেছেন। দেখুন, ব্যর্থতার যে ভয়টা, এটা কাটানোর আমার মনে হয় না এমন কোনো
মেডিসিন আছে বা এমন কোনো মোটিভেশনাল ভিডিও আছে যেটা দেখলে হয়তো আপনার ব্যর্থতার ভয়টা কেটে যাবে। তবে অলওয়েজ এইটা মাথায় রাখবেন যে আপনি যদি কোনো কাজ শুরু করেন সেটাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা যেমন থাকবে তেমন সফল হওয়ারও সম্ভাবনা থাকবে। তাই যখন একটা পজিটিভ মাইন্ডসেটে এবং একটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আপনি সেই কাজটি শুরু করবেন, আলটিমেটলি যদি আপনি ব্যর্থ হন আপনি সেটা থেকে কিছু না কিছু শিখবেন। আর ওই যে আপনি ফেলিয়ার হওয়ার পর যেসব জিনিসগুলো শিখেছেন ওগুলা নোট করে আপনি যদি আরেকটা রেস্টার্ট দেন, আপনি কিন্তু সেই ভুলগুলো পরবর্তীতে আর করবেন না এবং আপনি পরবর্তীতে আর একটু স্ট্রং হয়ে সেই কাজটাকে শুরু করতে পারবেন। তাই আমাকে যদি বলেন, আমি মনে করি যে ব্যর্থ হওয়ার প্রয়োজন আছে। ব্যর্থতাও এক ধরনের শিক্ষক যেটা আপনাকে শিখায়। তো আমার মনে হয় বাস্তব জীবনে আপনি ফেল হয়ে বা আপনি ব্যর্থ হয়ে যেসব জিনিসগুলো শিখবেন ওইগুলো হয়তো আপনি কোনো কোর্স থেকে বা টাকা দিয়েও আপনি শিখতে পারবেন না। তাই আমি মনে করি যে ব্যর্থতাকে ভয় না পেয়ে এটা থেকে কিছু শিখে পরবর্তীতে আরো স্ট্রং হয়ে যদি আপনি কোনো কাজ শুরু করেন তাহলে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রশ্ন অনুযায়ী একটি ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। সো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।